বিশেষ নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের মর্যাদা ক্ষুণ্ণ করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক হাত নিলেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেন, বিচার বিভাগকে হেয় করা অন্তর্বর্তী সরকার থেকে প্রত্যাশিত নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কে কী ধরনের সুবিধা পাবেন এ বিষয়ে নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের রেঞ্জ ডিআইজি সহ 8 ক্যাটাগরির পদাতিক ব্যক্তিদের মতো একই নিরাপত্তা পাবে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা। আর এতেই ক্ষুব্ধ উচ্চ আদালত। হাইকোর্ট বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে সর্বোচ্চ আদালত থেকে, অথচ বিচারপতিদের অসম্মান করা হয়েছে নিরাপত্তা নির্দেশিকায়, হেয় করা হয়েছে গোটা বিচার বিভাগকে। নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন। হাইকোর্ট মনে করিয়ে দেয়, অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্ন নিয়ে মতামত নেওয়া হয়েছিল উচ্চ আদালতের। পদমর্যাদাক্রম মামলা বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের অবমাননা করার নির্দেশিকা জারি এ সরকারের কাছে কাম্য নয়। আপিল বিভাগে যে মামলাটি নিষ্পত্তি হয়েছে সেই রায়ের কথাও বলেছি এবং সেই মামলার রিভিউ পিটিশন শুনানি আছে, যা 27/4/2025 শুনানির জন্য অপেক্ষমান আছে। এই প্রেক্ষিতে কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের সিকিউরিটি প্ররক্ষা নীতিমালা জারি করা হলো, এটি একটি সারপ্রাইজিং বিষয়। আইন কানুনের তোয়াক্কা না করে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের তোয়াক্কা না করে এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। ক্ষুব্ধ উচ্চ আদালত স্বপরিণোদিত হয়ে বিশেষ নিরাপত্তা নির্দেশিকার কার্যকারিতা স্থগিত করে, সেই সাথে 18 মার্চ হাজির হতে বলেছে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।